সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। আদালতে আনা নেয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাদের উপর ডিম নিক্ষেপ করেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী মারা যান। এই ঘটনায় নিউ মার্কেট থানায় মামলা হয়। ওই মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের এই দুই প্রভাবশালী নেতাকে আদালতে নেওয়া হবে এমন খবরে কোর্ট চত্বরে ভিড় করেন অনেকেই। সকাল থেকেই আইনজীবীরা তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন। সারাদিন অপেক্ষার পর বিকেল 6:30টায় সিএমএম আদালতে আনা হয় আনিসুল হক এবং সালমান এফ রহমানকে। হাজতখানায় নেয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান ও মাইক্রোবাস লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন আইনজীবীরা। হাজতখানা থেকে সন্ধ্যা 7টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের কোর্টে তোলা হয় আসামিদের। শুনানি শেষে আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যারা কিনা এই খুন, যারা সাধারণ মানুষকে নিষ্পেষিত করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদেরই প্রেতাত্মা সেই আইনমন্ত্রী কালাকানুন করে যাদের গলা টিপে ধরেছে সেই আনিসুল হককে বাংলাদেশের প্রশাসন ধরে ফেলছে। এবং আজকে নিউ মার্কেট থানার একটি মামলায় আপনারা জানেন আনিসুল হক এবং সেই সালমান এফ রহমান, যিনি সারা বিশ্বে দরবেশ বাবা বলে খ্যাত, কুচক্রী মাফিয়া সেরা শীর্ষস্থানীয়, যিনি এই বাংলাদেশে যত অত্যাচার নিপীড়ন হয় তার সাথে সবসময় উনি জড়িত ছিল। তার বিচার চাই। আজকে সালমান এফ রহমান মানে বন্ড দরবেশ এবং খুনি আনিসুল হককে 10 দিনের রিমান্ড চেয়ে নিউ মার্কেট থানার এই মামলার আয়ু 10 দিনের রিমান্ড আবেদন করিলে মাননীয় আদালত বাদী পক্ষের বক্তব্য শুনে এবং যে মারা গেছে তার বাপের বক্তব্য শুনে 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা বারের পক্ষ থেকে আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর ঘোষণা দেয়া হয়। তাই আসামি পক্ষের কোনো আইনজীবী এখানে উপস্থিত ছিলেন না। আদালত থেকে হাজতখানায় নেয়ার সময়ও তাদের উপর ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।